আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা নবীর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তার যেই সকল অনুসারী ছিল বনি ইসরায়েল, মুসা নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তাদের মধ্যে বিরাট একটা ঘটনা সংঘটিত হয়েছিল, বিরাট একটা ইতিহাস। কোরআন সাক্ষী দেয়, মুসা নবী বিদায় নেওয়ার পর বনি ইসরায়েল জাতি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে তারা সরে গেল। আমাদের মতন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামে মুসলমান। ঠিক তদ্রূপ বনি ইসরায়েলরা মুসা নবী পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে তারা দূরে সরে গেল। ইতিহাস সাক্ষী দেয়, যখন কোন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপরে জালেম শাসক চাপিয়ে দেয়। কোন সম্প্রদায় ইসলাম থেকে দূরে সরে গেলে আল্লাহ বলছেন তাদেরকে শায়েস্তা করার জন্য আমি তাদের উপরে জালেম সম্প্রদায়, জালেম শাসক চাপিয়ে দেই। আমার ভাইরা, ইতিহাস সাক্ষী দেয়, হযরতে মুসা নবী পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায় ইসলাম থেকে দূরে সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে তারা দূরে সরে গেল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলদের উপর একটা সম্প্রদায় চাপায় দিলেন, জালিম সম্প্রদায় চাপায় দিলেন। কিতাবের মধ্যে ওই সম্প্রদায়ের নাম এসেছে আমালিকা সম্প্রদায়। কি সম্প্রদায়? আমালিকা সম্প্রদায়। খুব মনোযোগ সহকারে আজকের আলোচনার মধ্যে অনেক শিক্ষা। এই ঘটনা, এই ইতিহাস হয়তো আমরা শুনি নাই, ইভেন আমিও ইতিপূর্বে কখনোই শুনিনি এই আলোচনাটা। সূরা বাকারার 246 নম্বর আয়াত আমি পড়ে অবাক হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন। ইতিপূর্বে আমি এই আলোচনা শুনি নাই এবং আমি নিজে পড়ে তারপরে চিন্তা করলাম এই ঘটনাটা, এই ইতিহাস, এই শিক্ষা আমার এলাকায়, আমার জনপদের মানুষের মধ্যে শিক্ষা দিতে চাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বনি ইসরায়েলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জালেম সম্প্রদায় চাপাই দিলেন। নাম কি? আমালিকা সম্প্রদায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলদের উপরে জুলুম আর নির্যাতন শুরু করলো। জুলুম নির্যাতন নিষ্পীড়নের স্টিম রোলার চালাতে লাগলেন। ঘর বাড়িগুলা কেড়ে নিল, সহায় সম্পত্তি কেড়ে নিল। এমনকি বনি ইসরায়েল ফিলিস্তিনে বসবাস করতেন, ওই ফিলিস্তিন থেকে আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে বিতাড়িত করলেন। যেমন রোহিঙ্গা মায়ানমার থেকে বিতাড়িত হয়েছে না? কথা না বললে বুঝি না। রোহিঙ্গা থেকে যেমন মায়ানমার সরকার রোহিঙ্গাদেরকে বিতাড়িত করলো, ঠিক তদ্রূপ ইতিহাস সাক্ষী দেয় আমালিকা এই জালিম সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। বনি ইসরায়েল সম্প্রদায় তখন চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব আর গজব দিয়েছে। এই জালিম সম্প্রদায় মাথার পরে চাপাই দিয়েছে। নিজেদের ভুল বুঝতে পারলেন। ওই সময় তাদের কাছে একজন নবী ছিলেন, কিতাবের মধ্যে নাম এসেছে হযরতে শামুয়েল আলাইহিস সালাম। নাম শুনছেন এর আগে? হযরতে শামুয়েল আলাইহিস সালাম। এই শামুয়েল আলাইহিস সালামের কাছে বনি ইসরায়েলরা সব এক জায়গায় গিয়ে বলতেছে, আমাদের নবী জুলুম নির্যাতন নিষ্পীড়নে অতিষ্ঠ, এই অত্যাচার সম্প্রদায়ের হাত থেকে আমরা মুক্তি চাই। ওই ঘটনাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করলেন। বনি ইসরায়েলরা হযরতে মুসা নবীর পরে যেই নবী পৃথিবীর মধ্যে এসেছেন, নাম হচ্ছেন হযরতে শামুয়েল আলাইহিস সালাম। এই শামুয়েল নবীর কাছে গিয়ে বনি ইসরায়েলরা বললেন, ওয়াকালু ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান
নুকাতিল ফি সাবিলিল্লাহ। আমালিকা সম্প্রদায় তাদের জালিম, তাদের অত্যাচারে বনী ইসরাইল অতিষ্ঠ হয়ে গেলেন। শামুয়েল নবীকে গিয়ে বললেন, নবী আমাদের জন্য একটা নেতা বানায় দিন, আমরা অধীনে এই আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই, জালিম শাসককে পৃথিবীর মধ্য থেকে উৎখাত করতে চাই, বিনিময়ে আমাদের হারানো সেই গৌরবময় আবার ফিরিয়ে আনতে চাই, এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ। এবং তারা আরো একটা কথা বললেন, হযরত মুসা নবীর রেখে যাওয়া একটা সিন্দুক ছিল, একটা বাক্স ছিল, যে বাক্সর মধ্যে হযরত মুসা নবীর মুজিজার একটা লাঠি ছিল, আর মুসা নবীর ভাই ছিল হযরত হারুন আলাইহিস সালাম। এই হারুন নবীর শরীরের একটা জামা ছিল। মুসা নবীর হাতের লাঠি, হারুন নবীর গায়ের জামা, এইটা যে একটা সিন্দুকের মধ্যে তালাবদ্ধ ছিল। এটা বরকতময় একটা সিন্দুক, বরকতময় একটা বাক্স। এই বাক্সটা যখন কোন সম্প্রদায় যুদ্ধের সময় সামনে রাখতেন, যেই সম্প্রদায়ের কাছে বাক্সটা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে বিজয় দান করে দিতেন। এটা বরকতময় সিন্দুক। আমালিকা সম্প্রদায় বানি ইসরাইলদের কাছ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন করে ওই বরকতময় সিন্দুকটাও ছিনিয়ে নিয়ে গেল। বানি ইসরাইলরা বললেন, ও আমাদের নবী শামুয়েল আলাইহিস সালাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যাতে করে একটা নেতা আমাদের দেন, সেই নেতার নেতৃত্বে জালেমদের সাথে জিহাদ করতে চাই, জিহাদ করে এক নাম্বার আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। দ্বিতীয় নম্বর, আমাদের যেই জিনিস, যেই সিন্দুক ওরা কেড়ে নিয়ে গেছে, আমাদের ওই সিন্দুক আমরা আবার ফিরিয়ে আনতে চাই। সুবহানাল্লাহ। তবে জেনে রাখা ভালো, বনি ইসরাইলরা ছিল আমাদের মতন। কাদের মতো? আমাদের মতো। তারা ছিল তেড়া জাতি। যদি বলা হতো তোমরা সামনে যাও, বনি ইসরাইলরা যাইতো পেছনে। যদি বলা হতো তোমরা বায়ে যাও, তারা যেত ডানে। এমন একটা তেড়া জাতি ছিল। তারা যখন বলল যে আমাদের শামুয়েল আলাইহিস সালাম, আমাদের জন্য একটা নেতা নির্বাচিত করুন, যে নেতার নেতৃত্বে আমরা জিহাদ করতে চাই, পৃথিবীর মধ্য থেকে জালেম সরকারকে উৎখাত করতে চাই, আমাদের একটা নেতা দিন। হযরত শামুয়েল নবী তিনি জানেন এই বানি ইসরাইল এরা কিন্তু সুবিধা জাতি নয়। তিনি বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। হযরত শামুয়েল নবী বললেন, ও বনি ইসরাইল, আমি তোমাদের খুব ভালো করে চিনি। যখন তোমাদেরকে একটা নেতা দেব, ওই নেতা যখন তোমাদের জিহাদের ময়দানে ডাকবে, আমি যতটুকু জান, আমার যতটুকু ধারণা, তোমরা জিহাদের ময়দান তোমরা যাবা না। তোমরা নেতা চাচ্ছ ঠিক, যেই তোমাদের নেতা বানাই দেবো, তোমরা জিহাদের ময়দানে যাবা না। বানি ইসরাইল বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা বলতেছি, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ। বানি ইসরাইল বলতেছে, ও আমাদের শামুয়েল আলাইহিস সালাম, আপনি আমাদের ভুল বুঝতেছেন। আমরা মার খাইতে খাইতে আমাদের মার খাওয়ার আর পিঠে জায়গা নাই। পেছনে পিছাইতে পিছাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পেছানোর আর জায়গা নাই। কাজেই আপনি শুধু একটা নেতা দেন, আমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে চাই, আর ওই বরকতময় সিন্দুক আবার ছিনিয়ে আনতে চাই। বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলরা শামুয়েল নবীকে বোঝানোর জন্য বললেন, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। ও আমাদের নবী শামুয়েল আলাইহিস সালাম, আমাদের মার খাওয়ার আর জায়গা নাই,
আমাদের সন্তানগুলা ওরা ধরে ধরে হত্যা করেছে, ঘর বাড়িগুলা জ্বালিয়ে দিয়েছে, নিজের মাতৃভূমি থেকে ওরা বিতাড়িত করেছে। আমরা জুলুম নির্যাতন সইতে সইতে অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের একটা নেতা দেন, ওই নেতার নেতৃত্বে আমরা জিহাদ করতে চাই, বরকতময় সিন্ধুকটা ছিনিয়ে আনতে চাই, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। শামুয়েল নবী বুঝতে বাকি রইল না, এই জাতি মন থেকে চায় জিহাদ করতে। কি করতে? সবার বলা লাগবে কি করতে? জিহাদ করতে। জিহাদের কথা বলতে কি ভয় লাগে? কিসের ভয়? জীবন একটা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে শামুয়েল নবী বুঝতে পারলেন এই জাতি নিজের ভুল বুঝতে পেরেছেন। হযরতে শামুয়েল নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি চায় একটা জিহাদ করতে, বিপ্লব করতে, তুমি একটা নেতা দাও, একটা নেতা দাও, একটা বাদশা দাও, যেই বাদশার নেতৃত্বে মুসা আলাইহিস সালাম এবং হারুন নবীর ওই হারানো সিন্ধুকটা তারা ছিনিয়ে আনতে চায়। একটা নেতা তুমি দাও। আমার ভাইরা, নবী নিজে দোয়া করতেছেন, নবীর দোয়া বিফলে যায় নাকি? অবশ্যই নবীদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ হযরতে শামুয়েল নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, হযরতে শামুয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ডেকে বললেন, ও বনি ইসরাইল, তোমরা চেয়েছো একটা বাদশা চাইছো, একটা নেতা চাইছো, তোমাদের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, নেতাও নির্বাচন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই নেতার নাম কি জানতে চান? সেই নেতা পৃথিবীর কোন মানুষ নির্বাচিত করেন নাই, ওই নেতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন। ওই নেতার নামটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, বনি ইসরাইলদের জন্য একটা বাদশা নির্বাচিত করলাম। ওই বাদশার নাম হচ্ছে বাদশা তালুত। সুবহানাল্লাহ। বাদশার নাম কি? তালুত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। যেন তেন বাদশা মনে করেন না। এই পৃথিবীতে বাদশা হয় বাদশার ছেলে বাদশা, রাজার ছেলে রাজা, নাকি বাজান? পীরের ছেলে পীর। কিন্তু এই বাদশা তালুত পৃথিবীর কোন মানুষ নির্বাচিত করেন না, পৃথিবীর কোন মানুষের ভোটের নির্বাচনে নির্বাচিত বাদশা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাদশা তালুতকে নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? বনি ইসরাইলদের জন্য। কিসের জন্য? হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সিন্ধুক স্বৈরাচারী জালেম শাসক তারা ছিনিয়ে নিয়ে গেছে ওই সিন্ধুকটা ফিরিয়ে আনতে, আর মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করেছে ওই নিজের মাতৃভূমিটাকে আবার ছিনিয়ে আনার জন্য আল্লাহ তাআলা তালুত বাদশাকে নির্বাচিত করলেন। কিন্তু বনি ইসরাইলরা, আমি আগেই বলেছি, আমাদের মতন তেড়া জাতি। আপনারা রাগ করলেন? মনে করতেছেন যে হুজুর আমরা তেড়া হলাম কেমনে? কারণ আমরা মুসলমান, খাওয়া পাইলে মোটামুটি আল্লাহর নামও ভুলে যাই। কথা ঠিক কিনা? ওই একটা গল্প করছিলাম, 3 বন্ধু, একজন খ্রিস্টান, একজন ইহুদি আর একজন মুসলমান, লম্বা এক সফরে বাইর হয়েছে। 3 বন্ধু চিন্তা করলো লম্বা সফর, ক্ষুধা তো লাগছে। মুসলমান বন্ধু বলছে, তোমাদের পকেটে যা যা আছে সব বের করো, খাবার কিনতে হবে।
তিন বন্ধুর পকেটে যে টাকা বের হলো, তাদের ওই টাকায় 4টে রুটি হলো। কয়টা? শিক্ষণীয় গল্প। 4টে রুটি হলো। মুসলমান, খ্রিস্টান আর ইহুদি সারাদিন হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে গেছে। মুসলমান বন্ধু বলছে, চলো একটা গাছের নিচে বসে একটু খাওয়া দাওয়া করে নি। কারণ মুসলমান মোটামুটি খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। আমরা সব গরু খাওয়া মুসলমান। তিন বন্ধু বসেছে, 4 রুটি। কয়টা? 4টা রুটি। তিন বন্ধু, তিনজনে 3টা খেয়েছে। অবশিষ্ট আছে কয়টা? 1টা। ইহুদি আর খ্রিস্টান বলছে, বন্ধু এই রুটিটা রেখে দাও, পরবর্তীতে আমরা খাবো। কিন্তু মুসলমান বলছে ওসব চলবে না, আগে ছেড় ভাগ কর আর খেয়ে নে। অবশেষে ইহুদি, এই পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী জাতি, বুদ্ধিমান জাতি হচ্ছে ইহুদি জাতি। ইহুদি বন্ধু বলছে, দেখো রুটিটা এখন খাওয়ার দরকার নাই, যেহেতু রুটি একটা, কার ভাগে কি কম বেশি হয়ে যায়, পথ চল দিকে মারামারি বেঁধে যায়, রুটিটা রেখে দাও, এখন বিশ্রাম দাও, ঘুমাও। যেই ব্যক্তি আমাদের 3 জনের মধ্যে আশ্চর্য স্বপ্ন দেখবে, ওই তো রুটি খাবে। মুসলমান বন্ধু বলছে, ঘুমাও, রুটির আজকে ব্যবস্থা করো। 3 বন্ধু ঘুমাই গেছে। হঠাৎ করে খ্রিস্টান বন্ধু জাগ্রত হয়ে ইহুদি বন্ধুকে ডেকেছে, বন্ধু ওঠ, আশ্চর্য স্বপ্ন দেখেছি, রুটি আমি খাবো। কয়, কি স্বপ্ন দেখেছিস? কয়, আমার নবী ঈসা আলাইহিস সালাম 2য় আসমান থেকে আমাকে ডেকে বলতেছে, বান্দা তোর পর আমি খুশি আছি, রুটিটা তুই খাবি। কচ্ছে আমার নবী 2য় আসমান থেকে রুটি খাওয়ার নির্দেশ দিয়েছে, চাইতে আশ্চর্য স্বপ্ন আর হতেই পারে না, রুটি আমার। ইহুদি বন্ধু চিন্তা করলো, রুটি তো খাইতে হবে। ইহুদি বন্ধু বলতেছেন খ্রিস্টান বন্ধুকে, বন্ধু তোর চাইতে আশ্চর্য স্বপ্ন আমি দেখেছি, তোর নবী তো 2য় আসমান থেকে ডেকে বলেছে রুটি খাওয়ার কথা, আর আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমান থেকে বলেছে, উম্মত তোর পর আমি খুশি, রুটি তুই খাবি। কাছে তুমি দেখেছো 2য় আসমান, আমি দেখেছি 6ষ্ঠ আসমান, রুটি আমার। কিন্তু মুসলমান বন্ধু ঘুমাচ্ছে। ইহুদি আর খ্রিস্টান এত টাকা রাখতেছে, ওঠে না। কয়, বন্ধু ওঠ, আমরা আশ্চর্য স্বপ্ন দেখেছি, রুটি আমাদের হয়ে গেছে, তুমি দেখো না, ঘুমাও, ওঠো। ওঠেই না। এক পর্যায়ে মুসলমান বন্ধু উঠেছে, এদের স্বপ্নের কথা শুনে বলতেছে, বন্ধু রুটি তো তুমি খাবা, শোনো আগে। তোমরা যখন ভাগাভাগি করে ঘুমাই গেছাও, আমিও ঘুমাই গেছি। তখন ইয়া বড় এক দৈত্য হইছে, হাতে একটা মুগুর, এসে আমার বলছে, মুসলমান ওঠ, রুটি তুই খা। কছে, এর চাইতে ভয়ঙ্কর স্বপ্ন তার হতেই পারে না। আমি তোমাদের এত ডাকাডাকি করলাম, তোমরা তো উঠলা না। কেউ রয়েছাও 2য় আসমানে, কেউ রয়েছাও 6ষ্ঠ আসমানে। ওই মুগুর নিয়ে আমার মাথার পরে বাড়ি মারবে আর কয়, মুসলমান তোর পরে আমি খুশি, রুটি তুই খা। ভয়তে সে রুটি আমি খেয়ে নিছি। তো আমরা মুসলমান খাওয়া ছাড়া মোটামুটি কিছু বুঝি। মুসলমানের ইমান, বর্তমান মুসলমানের ইমান এমন পর্যায়ে গেছে, এই বড় বসন্তপুর মোড়ে গিয়ে যদি কেউ 1 কাপ চা দেয় আর একটা হাতের মধ্যে বেনসন সিগারেট ধরায় দেয়, মুসলমানের ইমান বিড়ির সাথে উড়ে যায়। এটা বাস্তব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বনি ইসরাঈলরা ছিল বর্তমান আমাদের মতন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেতা নির্বাচিত করলেন তালুতকে। বনি ইসরাঈল 13 জাতির, তারা বললেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। বনি ইসরাঈলের ধারণাও ছিল বর্তমান আমাদের মতো। আমার ভাইরা, আমি যখন আলোচনা করি আপনারা জানেন, আমি একেবারে আলোচনাটা 19 আর 20 নয়, একেবারে 20-এ 20 বর্তমান সমাজের সাথে মিলায়ে দিয়ে যায়। কাজে আপনারা কি রাগ করছেন? মনোযোগ আছে তো আমার দিকে?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেতা নির্বাচিত করলেন, নাম কি? তালুত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন। এই তালুতকে যখন নেতা হিসাবে হযরতে শামুয়েল আলাইহিস সালাম ঘোষণা দিলেন, বনি ইসরাইলরা তখন অভিযোগ তুলল, আল্লাহ তাআলা নেতা নির্বাচিত করেছেন। বনি ইসরাইলরা অভিযোগ তুলল, তারা বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই তালুত কেমনে নেতা হয়? তালুত তো আমাদের চাইতেও গরিব। তালুতের উচ্চ বংশীয় কোনো মর্যাদা নাই, তালুতের বংশীয় মর্যাদা নাই। তালুতের সামনে আর পিছনে 100 বডিগার্ড নাই। তালুত তো তার বাড়িতে 5টা মার্সিডিজ গাড়ি আর গ্যারেজের মধ্যে 5টা BMW গাড়ি নাই। এবার কেমনে নেতা হয়? তার মানে আমাদের ধারণা, আমরা বাঙালিরা মনে করি নেতা হবে সেই ব্যক্তি সামনে দিয়ে 100 বডিগার্ড, পেছনে 100 বডিগার্ড, জনগণের টাকা চুরি করে BMW গাড়ি আর মার্সিডিজ গাড়ি, আর বছর সালে বেগম পাড়ায় বাড়ি। এইটা আমরা মনে করি নেতা হবে সেই নেতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা হবে সেই ব্যক্তি যার মধ্যে 2টা গুণ। জোরে বলেন, কয়টা? যার মধ্যে 2টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হবে সেই ব্যক্তি, আল্লাহ বলেন ওই 2টা গুণই আমি বাদশাহ তালুতের মধ্যে দান করেছি। এই কথা কোরআনে আছে না নাই? যদি বলেন হুজুর নেতার মধ্যে 2টা গুণ, বলেন কি? দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 247 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাল্লাহ হাসতাফাহু আলাইকুম ওয়া জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা বললেন, স্বয়ং আল্লাহ বলতেছে তালুতের হয় সহায় সম্পত্তি নাই, মার্সিডিজ গাড়ি নাই, সামনে পেছনে বডিগার্ড নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা হওয়ার জন্য 2টা গুণ থাকা দরকার। ওই 2টা গুণ তালুতের মধ্যে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে ওই তালুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী একটা বডি দিয়েছিল। নেতা হওয়ার জন্য শক্তি থাকা দরকার, বডি থাকা দরকার। তাহলে নেতা হওয়ার জন্য 1 নাম্বার কি বলেছি? শক্তিশালী নেতা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিল ইলমি ওয়াল জিসম। তালুতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে নেতা, সমাজের নেতা যেই ব্যক্তি হবে ওর মধ্যে 2টা গুণ থাকতে হবে, 2টা কোয়ালিটি থাকতে হবে, 2টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার শরীরের মধ্যে শক্তি থাকা লাগবে। আর শক্তি সঞ্চয় করার জন্য গরুর গোশত, হাঁসের গোশত, মুরগির গোশত, নাবারণ বাজারের ফল খাওয়া লাগবে। ঠিক কিনা? ইয়াবা বাবা গাঁজা ফেন্সিডিল খাইলে শরীরের মধ্যে শক্তি পাওয়া যাবে। বর্তমান যে মানুষ কি পরিমাণ শক্তিশালী সে আমরা জানি। ট্রেনে উঠতে পারি না, বাসে উঠতে পারি না, শুধু হারবালের পোস্টার। কথা বলেন না কে? তার মানে আমাদের সমাজে সব শক্তিশালী মানুষ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা হইতে গেলে 2টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার শরীরের মধ্যে শক্তি থাকতে হবে। 2 নাম্বার শরীরের মধ্যে, মাথার মধ্যে জ্ঞান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তালুতের মধ্যে 2টাই বৈশিষ্ট্য দিয়ে দিলেন। এইবার বনী ইসরাইলরা বললেন শামুয়েল নবীকে, ও নবী, এই তালুতকে তাও আমরা নেতা মানি না। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। স্বয়ং আল্লাহ নেতা নির্বাচিত করলেন, এরা বলল মানি না, আমাদের বড় লোক নেতা লাগবে। আল্লাহ বললেন নেতা হওয়ার জন্য বড় লোক নয়, 2টা গুণ, একটা হচ্ছে শরীরে শক্তি আর একটা হচ্ছে মাথার মধ্যে জ্ঞান থাকতে হবে। বনী ইসরাইল বলল আমরা তাও মানি না। ভালো করে বোঝেন, সামনে আসল কথা বলার জন্য আমি যাচ্ছি, শুধু একটু সময় দেন। আমার ভাইয়েরা, বনী ইসরাইলরা শামুয়েল নবীকে বললেন
আমরা এই তালুতকে বাদশা মানি না। এই তালুত যে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে, মুজিজা দেখাও, শক্তি দেখাও, ক্ষমতা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন শামুয়েল নবীকে বললেন, ও শামুয়েল, বনী ইসরাইলদেরকে বলে দাও তারা যে সিন্ধুকের জন্য যুদ্ধ করতে চায়। মনে আছে না সিন্ধুকের কথা? আল্লাহ তাআলা বললেন, শামুয়েল, বনী ইসরাইলদেরকে বলে দাও তারা যে সিন্ধুকের জন্য তারা যুদ্ধ করতে চায় আমালিকা সম্প্রদায়ের সাথে, ওরা যদি বনী ইসরাইলরা যদি তালুতকে বাদশা মেনে নেয়, কোনো যুদ্ধ করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালুত, ওই তালুতদের, ওই বনী ইসরাইলদের বরকতময় সিন্ধুক আমালিকা সম্প্রদায় রেখে দিয়েছে। ওই জালিমদের কাছ থেকে বিনা যুদ্ধের মাধ্যমে সিন্ধুকটা আমি তালুতের বাড়িতে তুলে দেব। কোনো যুদ্ধ করা লাগবে না, তারা শুধু তালুতকে নেতা হিসাবে মেনে নিক, বিনা যুদ্ধে বরকতময় সিন্ধুক বনী ইসরাইলদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। বনী ইসরাইল বলল, আমরা মুখের কথা বিশ্বাস করি না, আমাদের কাজে প্রমাণ দেওয়া লাগবে। দেখেন এই জাতি কত তেড়া। বললে আমরা ওইসব বিশ্বাস কিনা, আমাদের কাজে প্রমাণ দিতে হবে। হযরতে শামুয়েল নবী বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেতা হিসাবে মেনে নাও, সিন্ধুক তালুতের বাড়িতে পৌঁছাই দেবে, তোমরা আমার বাড়িতে আর দেরি করো না, তোমরা দৌড় মারো, চলে যাও তালুতের বাড়িতে। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তালুতের বাড়িতে বরকতময় সিন্ধুক হাজির করে দিয়েছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন সেই আমালিকা সম্প্রদায়ের কাছে, যাও বরকতময় সিন্ধুক যেই ঘরের মধ্যে রেখেছে ওই বাড়িওয়ালাদের করোনা ভাইরাস দিয়ে মেরে দাও। বুঝছেন তো আমার কথা? আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর, করোনা ভাইরাস তো 18 সালে এসলো, সেই সময় তো আসেনি। আমার ভাইরা, যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখায়, আল্লাহ তাআলা সেই জাতিকে ভাইরাস দিয়ে মারে। কি দিয়ে মারে? ভাইরাস দিয়ে মারে। ঠিক তদ্রূপ আমালিকা সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করলেন, আর বরকতময় সিন্ধুকটা একটা মূর্তি ঘরের মধ্যে আটকায় রাখলেন। আমার ভাইরা, যেই জিনিস যেই জায়গায় থাকা দরকার, ওই জিনিস যদি সেই জায়গায় না থাকে, গজব আসার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। সিন্ধুকটা তারা দেব দেবীর কাছে রেখে দিলেন, চিন্তা করলেন এটা তো বরকতময় সিন্ধুক, এটা দেব দেবীর কাছে থাক। আল্লাহ তাআলা বললেন ওই জাতিকে করোনা ভাইরাস দে মার। ভাইরাস শুরু হয়ে গেল, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, নগরের পর নগর, মানুষ করোনার আক্রান্ত হয়ে গেল, মারা গেল। শুধু বোঝানোর জন্য করোনা নামটা বললাম, তা না হলে হয়তো আপনারা বুঝবেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমালিকা সম্প্রদায়, জালিম সম্প্রদায় চিন্তা করলো, যেই জিনিস রহমত বরকতের আশায় আমরা নিয়ে এসেছিলাম, ওই জিনিসটা এখন আমাদের জন্য গজবে পরিণত হয়েছে। ঠিক কিনা? কাজেই তারা ঘোড়ার গাড়ি নিয়ে আসলো। কিতাবের মধ্যে এসেছেন, কেউ বলেছেন গরুর গাড়ি নিয়ে আসলো। গরুর গাড়ির ওপরে বরকতময় সিন্ধুক, মুসা নবীর হাতের লাঠি আর হারুন নবীর গায়ের পাঞ্জাবিওয়ালা সিন্ধুকটা ঘোড়ার গাড়ির ওপরে অথবা গরুর গাড়ির ওপরে ছেড়ে দিল। বলল, টান দে, আমাদের সম্প্রদায় থেকে বাইরে হয়ে যা। গরু দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়িতে বহনকৃত সিন্ধুকটা এই মুহূর্তে তুমি তালুত বাদশার বাড়িতে পৌঁছায় দাও। বনী ইসরাইলরা শামুয়েল নবীর কথা শুনে দৌড়াতে লাগলেন। ওরা দৌড়াচ্ছে তালুতের বাড়িতে সিন্ধুক দেখবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তালুতের বাড়িতে সিন্ধুক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। বনী ইসরাইল সম্প্রদায় তেরা জাতি আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই।
আল্লাহ তাআলা বললেন শুধু ইসলামপন্থী নেতাকে মেনে নাও, বরকত শুরু হয়ে যাবে। বনি ইসরাইলের নেতারা তালুতের বাড়িতে এসে বললেন, বাচ্চা তালুত বাইর হও, তোমার বাড়িতে আমরা সিন্দুক দেখতে এসেছি। কিন্তু তারা যাওয়ার সাথে সাথেই দেখতে পারলেন যেই সিন্দুকের জন্য আমরা এত পরিকল্পনা করছি, যেই সিন্দুকের জন্য বাড়ি ঘরদোর ছাড়া হয়েছে, যেই সিন্দুকের জন্য আমরা যুদ্ধের জন্য পরিকল্পনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে বিনা অস্ত্রপাতে ওই বরকতময় সিন্দুক তালুতের বাড়িতে পৌঁছাই দিয়েছে। বনী ইসরাইল হাজার তেরা জাতি হলেও কেমনে আর অস্বীকার করে? তারা চিন্তা করলো যেই বাদশার নেতৃত্বে বিনা যুদ্ধে বরকতময় সিন্ধুক পেয়ে গেছি, আল্লাহ যদি চায় ওই নেতার নেতৃত্বে আমরা আমাদের মাতৃভূমি ফিরে পেতে পারি, বলি সুবহানাল্লাহ। বনী ইসরাইল বাদশা তালুতকে নেতা হিসাবে মেনে নিলেন। ইতিহাস সাক্ষী দেয় তালুত বাদশা তখন ৮০,০০০ বিরাট একটা সৈন্য বাহিনী গঠন করলেন বনী ইসরাইলদেরকে। কিসের জন্য? বলেন, এই যে আলোচনা আমি করছি আপনারা বুঝছেন কিনা? আমার তো একটা বোঝার দরকার আছে। কিসের জন্য? মাতৃভূমি দখল করার জন্য। দেশপ্রেম হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যার মধ্যে দেশপ্রেম নাই ওই ব্যক্তি কোনোদিন মুসলিম হতে পারে। এই যে ৭ মার্চ আসতেছে, আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেমের একটা নজির দেখিয়ে গেছিলেন। দল মত নির্বিশেষে স্বীকার করতে আমরা বাধ্য। ৭ মার্চে তিনি ভাষণ দিয়েছিলেন, আমার মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, বিনিময় বাংলার জমিনটাকে বাঙালি জাতিকে উপহার দিতে চাই। ঠিক কিনা? দেশপ্রেম ঈমানের অঙ্গ। ঠিক তদ্রূপ আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে ফিলিস্তিনকে মুসলমানদের অধীনে আনার জন্য বাদশাহ তালুত কত হাজার সৈন্য রেডি করলেন? ৮০,০০০। সব বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতিহা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদশা তালুতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, বাদশাহ মূসা, হযরতে মূসা এবং হারুন নবীর বরকতময় জিনিস বনী ইসরাইলরা পেয়ে গেল। বাদশাহ তালুতের নেতৃত্বে ৮০,০০০ সৈন্য রেডি হয়ে গেল। বাদশাহ তালুত ৮০,০০০ সৈন্যকে বললেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। বাদশাহ তালুত বলছে, ও ৮০,০০০ সৈন্য রেডি হও, মাতৃভূমি দখল করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, চলো। ৮০,০০০ সৈন্য নিয়ে বাদশাহ তালুত রওনা হলেন। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ তালুত দেখলেন ক্বালা ইন্নাল্লাহ, হঠাৎ করে সবাই সকল সৈন্য ক্লান্ত শ্রান্ত পিপাসায় কাতর হয়ে পড়লেন। সামনে পড়ল একটা বিরাট নদী। কিতাবের মধ্যে এসেছে জর্দান নদী। এই জর্দান নদীর পরে সকল সৈন্য দাঁড়ালেন, সকলেই পিপাসিত, সকলের কলিজা শুকাই গেছে পানির জ্বালায়। বাদশাহ তালুত বললেন, ক্বালা, তিনি বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, মুবতালিকুম, তোমাদেরকে এই মুহূর্তে পরীক্ষা দিতে চায়, বিনাহার, এই নদীর মাধ্যমে। খুব ভালো করে বোঝেন শিক্ষা, এখানে একটা চরম একটা শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ তালুতকে বললেন, ৮০,০০০ সৈন্যকে বলে দাও, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার,
যেই নদীর পরে পিপাসিত অবস্থায় ৮০,০০০ সৈন্য দাঁড়ায় রয়েছে, ওই নদীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল সৈন্য পিপাসিত অবস্থায় কলিজা শুকায় গেছে আমি জানি, কিন্তু এই নদীর পানি কোনো বনি ইসরাইল জাতি খাবা না। যদি খাও, যেই ব্যক্তি যেই সৈন্য নদীর পানি পান করবে, ওই সৈন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ করতে পারবে না। কত হাজার সৈন্য? ৮০,০০০। ৮০,০০০ সৈন্য নিয়ে রওনা হলেন তালুত বাদশাহ। সামনে পড়ল জর্দান নদী। সকল সৈন্য পিপাসিত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, যেই নদীর পরে দাঁড়ায় রইছো, পায়ের নিচে পানি থাকা সত্ত্বেও পানি পান করতে পারবা না। যদি পানি পান করো, তাহলে তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে যদি কোনো সৈন্য অনেক পিপাসিত হয়ে যায়, কলিজা শুকায় গেছে আর হাঁটতে পারে না, এমন যদি অবস্থা হয়ে যায়, তাহলে ওই জর্দান নদী থেকে ১ অঞ্জলি পরিমাণ পানি পান করতে পারবে। কিন্তু পানি পাইছে বলে কলজে ডুবাই খাবে, ওইটা করতে পারবে না। যেই ব্যক্তি কলিজা ভরে পানি খাবে অথবা জগে বালতিতে করে পানি বহন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি নিজের মাতৃভূমি হেফাজত করার জন্য যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। যেহেতু জাতি হচ্ছে বনি ইসরাইল, তেরা একটা জাতি। আবার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অধিকাংশ সৈন্যরা ৮০,০০০ সৈন্যদের মধ্যে অধিকাংশ সৈন্য পানি পান করলেন, আর পানি পান করার সাথে সাথেই তারা দুর্বল হয়ে পড়লেন। খুব ভালো করে বুঝুন, ৮০,০০০ সৈন্য পানি পান করলেন নিজেকে শক্তিশালী বানানোর জন্য, কিন্তু আমার আল্লাহ বললেন, পানি পান করার কারণে ওরা দুর্বল হয়ে গেল, কারণ ওরা আল্লাহ পাকের বিধান অমান্য করেছে। ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরও কিছু খাইতে নিষেধ করেছে? করিনি? সুদ খাবা না, ঘুষ খাবা না, বাবা খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, বেনাপোল বর্ডার থেকে পার হওয়া ডাল খাবা না। আল্লাহ মনে হয় বলিনি। কি ডাকার কথা শোন। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, তারা যখনই কোনো সমাবেশে যায় তারা বলে মাদক মুক্ত সমাজ চাই। কি? কিন্তু আমাদের যুবকরা দেখা যায় একটুখানি বাচ্চা, সেদিন দেখলাম খুলনা স্টেশনে এতটুকু বাচ্চা আমার কাছে এসে বলছে, দুটো ভাত খাবো, টাকা দেন। পাশে একজন বলছে, হুজুর খবরদার ওর টাকা দেবেন না, ও জুতোর আটা কিনে খায়। ওর পেটে ভাত যাক বা না যাক, ও জুতোর আটা খায়। এ জাতির কপালে আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াবা খাবা না, বাবা খাবা না, গাঁজা খাবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছে, আমি আপনাদের সন্তান। যেই ব্যক্তি সুদ খাবে, আল্লাহর কসম ওই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে না। যদি বলেন হুজুর কেমনে, তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক গুনাহ রয়েছে। আপনি নামাজ পড়বেন না, শুধু নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু সুদ এমন একটা গুনাহ, ১ টাকা যদি কেউ সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ৭০ রকমের গুনাহ লেখে। কয় রকমের? ৭০ রকমের। আল্লাহ রসুল বলেছেন, ৭০ রকমের গুনার মধ্যে সব থেকে ছোট্ট যেই গুনাহটা, আল্লাহ রসুল বলেন, একজন মানুষ তার কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের আমল নামায় ওই গুনাহটা লিখে দেয়। আর ৭০ রকমের গুনার সব থেকে বড় গুনাহটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করা। এবার বলেন, যেই ব্যক্তি
আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করলো, ওর মধ্যে আর ফিরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? এই ময়দানে আমি গতবার ফিরাউনের ওয়াজ করিলাম যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে গেছে। এই জন্য ভাইরা, সুদ খাওয়া যাবে? কে কে খাবেন হাত তোলেন। আচ্ছা, খাইয়েন আপনারা জনমের মতন খাইয়ে। মিস্টেকলি হয়ে গেছে, করা যাবে কি, মানে ভুল ক্রমে হয়ে গেছে। আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে হুজুগে বাঙালি, নাকি? অবশ্যই আমরা অনেক আবেগপ্রবণ একজন মানুষ, বাঙালি জাতি অনেক আবেগী মানুষ। তাই যদি না হতো তাহলে এই মার্চ মাসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, 7 কোটি বাঙালি জীবন দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, যার যা আছে সে হাতিয়ার নিয়ে লড়াই করতে পারত। আমরা দেশকে যেমন ভালোবাসি, ইসলামকেও ঠিক তেমন ভালোবাসি। এই জন্য এই দেশের বুকে যারাই ইসলামকে উৎখাত করতে চেয়েছে, বাঙালি 16 কোটি মুসলিম জনতা তাদেরকে জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক কিনা? স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাদেরকে নমিনেশন দেয় নাই। তার প্রমাণ নাম ধরবো? থাক, ধরলাম না। এগুলো হচ্ছে আমাদের জননেত্রীর উদারতা, উদার মন, তাদের নমিনেশনই দেয়নি। ইসলাম নিয়ে পাকামি করার জায়গা না। বাংলাদেশ এমন ধর্মভীরু এমন একটা দেশ, এই গ্রামের সব থেকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ইয়াবা খায়, গাঁজা খায়, জুম্মার দিনও নামাজ পড়তে যায় না, এমন একটা মানুষের সামনে যদি এই যে মসজিদ, এই মসজিদের একটা ইটের গায়ে যদি কেউ আঘাত করে, আমার মনে হয় ওই লোকটা আগে জীবন দেবে, ঠিক কিনা? কাজেই ওই দিকে আমাদের যাওয়া যাবে না, বেপথে যাওয়া যাবে না। আল্লাহর জন্য, কোরআনের জন্য, এই কোরআন মাফিক আমাদের জীবন গঠন করা লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, তলুত বলল এই নদীর পানি পান করা যাবে না, যদি করো তাহলে তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কিন্তু দেখা গেল অধিকাংশ মানুষ তারা পানি পান করলো, পানি পান করার সাথে সাথে তারা অসুস্থ হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। বাদশাহ তলতের সাথে সামান্য 1000 মতো সৈন্য জালুদ বাহিনীর সাথে লড়াই করার জন্য ময়দানে হাজির হয়ে গেল। আমার ভাইরা, এখানে চমৎকার একটা বিষয় রয়েছে। এই যে আমালিকা সম্প্রদায়, এই আমালিকা জালেম সম্প্রদায়ের প্রধান যিনি ছিল, নাম হচ্ছে জালুদ। কি নাম? জালুদ। এই বনি ইসরায়েলদের নেতার নাম হচ্ছে তালুত। আর আমালিকা জালেম সম্প্রদায়ের নেতার নাম হচ্ছে জালুদ। তালুত মুসলিম নেতা, জালুদ কাফের নেতা। খুব ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই তালুত বাহিনীর সাথে বনি ইসরায়েলরা মাত্র 1000, আর অন্যদিকে জালুদ বাহিনী আমালিকা সম্প্রদায় লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। একদিকে লক্ষাধিক বাহিনী, অন্যদিকে মুসলমানের সংখ্যা হচ্ছে 1000। বনি ইসরায়েলের কিছু সংখ্যক মানুষ চিন্তা করলো এই বিরাট সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করে পারা যাবে না। সেই জন্য তালুত বাহিনী থেকে বনি ইসরায়েলের কিছু কিছু সংখ্যক মানুষ তালুত বাহিনীর থেকে পলায়ন করলো। ইতিহাস সাক্ষী দেয় বনি ইসরায়েলরা মাত্র 313 জন অবশিষ্ট থাকলো। কয়জন? মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের সাথে এই আমালিকা সম্প্রদায় আর তালুত বাহিনীর যুদ্ধের একটা বিরাট মিল। বদর যুদ্ধেও ছিল 313 জন, আর এখানেও আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধের মাঠ ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 313। কিন্তু মুসলমানেরা মনের মধ্যে একটু ভয় পাচ্ছে যে লক্ষাধিক সশস্ত্র বাহিনীর সাথে কেমনে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 313 জন বনী ইসরাইল দোয়া করলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি। জালুদ বাহিনীর সৈন্য দল দেখে বনী ইসরাইলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়ে গেল,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত হিসাবে নোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালুত বাহিনীর লক্ষাধিক বাহিনীর সামনে মুসলমানেরা 313 জন বাঘের বাচ্চা পানা দাঁড়াই গেলেন। জোরে বলে আল্লাহু আকবার। তালুত বাহিনী বলল, ও মুসলিম সৈন্যরা, কিসের ভয় পাও তোমরা? পৃথিবীর কোন শক্তি তোমাদের সাথে না থাকতে পারে, কিন্তু আমাদের সাথে একজন শক্তি রয়েছে, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছে। তারা বললেন, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় লক্ষাধিক বাহিনীর সামনে তালুত বাহিনী বনী ইসরাইলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বিরাট বাহিনীর সামনে আমাদের তুমি মনোবল বৃদ্ধি করে দাও, যাতে করে আমরা জালুত বাহিনীকে দেখে ভয় না পাই। আমাদেরকে তুমি মনোবল বৃদ্ধি করে দাও, সাহস দাও। আর কি করো? আল্লাহ তাআলা বললেন, সাবরাও ওয়া তাব্বিত আকদামানা, কাফেররা আমাদের সামনে আমাদের ভাইগুলোকে ধরে ধরে হত্যা করবে, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আর শেষটার দোয়া করলেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়া করলেন, মাবুদ রে, লক্ষাধিক জালেম বাহিনীর সামনে আমরা দাঁড়ায় রয়েছি, মাত্র 313 জন। এই জালিম কাফেরদের ওপরে আমাদেরকে তুমি বিজয় দান করে দাও। দোয়া করেছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মাবুদ, এই জালেমদেরকে দেখে যেন আমরা ভয় না পাই, আমাদের সাহস বৃদ্ধি করে দাও। 2 নাম্বার, আমাদের সামনে আমাদের ভাইগুলাকে হত্যা করতে পারে, আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। নাম্বার 3, এই সকল কাফের বেঈমান মুশরিকদের উপরে আমাদের মুসলমানদের বিজয় দান করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একদিকে লক্ষাধিক বাহিনী, অন্যদিকে 313 জন জালুত, আমালিকা সম্প্রদায়ের জালুত স্বৈরাচারী জালেম সরকার দাঁড়ালেন, বললেন, ও আমার আমালিকা সম্প্রদায়, তোমরা দেখো বনী ইসরাইলরা মাত্র 313 জন আমাদের কাছ থেকে তাদের দেশ ছিনিয়ে নিতে চায়। হাসাহাসি শুরু করলো। জালুত বলল, এই 313 জন মিলে আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। তারা যখন হাসাহাসি করতেছে, মুসলিম নেতা, মুসলিম বাদশা তালুত বললেন, যখন জালুত হাসাহাসি করে, মুসলিম নেতা তালুত 313 জন সৈন্যের মধ্যে ভাষণ দিল, ও আমার 313 জন সৈন্য, তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ওদের ওই নেতা জালুতের কল্লা কেটে আমার সামনে হাজির করে দেবে, আমি বাদশা তালুত ঘোষণা দিচ্ছি, আগামীতে পরবর্তীতে বনী ইসরায়েলদের নেতা হিসেবে আমি তার নামটা ঘোষণা করে দেব। 2 নম্বর পুরস্কার, যেই ব্যক্তি ওই জালেম সরকারের মাথাটা কেটে আমার সামনে হাজির করে দেবে, আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি ওই বীর পুরুষের সঙ্গে বিবাহ দিয়ে দেব। খুব মনোযোগ। একদিকে 313 জন, অন্যদিকে লক্ষাধিক বাহিনী, জালেম বাহিনী দাঁড়ায় রয়েছে মুখোমুখি অবস্থায়। জালুত বাহিনী, আমালিকা সম্প্রদায়ের জালেম নেতা জালুত বলতেছে, ও আমার সৈন্যরা, ওই যে বনী ইসরাইলদের বড় হুজুর দেখা যায়, নাম কি? জোরে বলেন। জালুত বলতেছে, ও আমার সম্প্রদায়, ওই যে বনী ইসরায়েলদের বড় হুজুর দেখা যায়, ওই হুজুরটাকে যে কোনো কায়দায় হত্যা করা লাগবে। যদি তোমরা হত্যা করতে পারো, আমার সাম্রাজ্যের অর্ধেক অর্থ তার নামে লিপিবদ্ধ করে দেব। এরাও পুরস্কার ঘোষণা করেছে, তালুত বাহিনীও পুরস্কার ঘোষণা করেছে। তালুত বাহিনী যখন পুরস্কার ঘোষণা করলেন, জালিম সম্প্রদায়ের নেতার কল্লা কেটে আনতে পারলে পুরস্কার কয়টা? 2টা।
এক নাম্বার মেয়ে পাবা, 2 নাম্বার মুসলমানদের নেতা হয়ে যাবা। এই পুরস্কার যখন ঘোষণা করলো, কুরআনুল কারীমের আয়াত নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 251, তালুত যখন বললেন, ওই 313 জন বাহিনীর মধ্য থেকে 20 বছরের একটা যুবক দাঁড়ায় গেল। জোরে বলে আল্লাহু আকবার। যুবক দাঁড়ায় গিয়ে তালুত বাহিনীকে বললেন, বাদশাহ তালুত, আপনি যেই পুরস্কার ঘোষণা করেছেন, আপনার কথা যদি ঠিক থাকে, আমি কথা দিচ্ছি ওই যে জালিম সম্প্রদায়ের নেতা মাথা উঁচু করে আপনাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহর কসম করে বলি, ওই নেতার কল্লা কেটে আমি আপনার সামনে হাজির করে দেব। আল্লাহু আকবার। মুসলমানরা পৃথিবীতে বিজয় লাভ করেছে শক্তি দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। মুসলমানরা পৃথিবীতে বিজয় লাভ করেছে ঈমানি শক্তি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ঈমানি শক্তি দিয়ে বিজয় লাভ করেছে। কিতাবের মধ্যে সে যে যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে 313 জন, অন্যদিকে লক্ষাধিক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই যে 20 বছরের যুবক হাত তুলে পৃথিবীর স্বৈরাচারী আমালিকা সম্প্রদায়ের নেতাকে কল্লা কাটতে চেয়েছে, ওই যুবকটা সাধারণ কোনো যুবক নয়, ওই যুবকটাই হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নবী? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাজামুহুম বিইজনিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আমাদের চেয়ারম্যান সাহেব একটু ব্যস্ত আছেন, আমি দেশপ্রেম নিয়ে আজকে আলোচনা করছি। যেহেতু এই মার্চ মাস আমাদের সেই ঐতিহাসিক ঘটনা মনে করে দেয়, 7ই মার্চের সেই ভাষণ, সেই জন্য আমি দেশপ্রেম আগেই বলেছি, যার মধ্যে দেশপ্রেম নাই তার মধ্যে ঈমান নাই। কাজে আমি আমার আলোচনার সামনে এগোবো। আমাদের চেয়ারম্যান সাহেব ব্যস্ত রয়েছেন, আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, আমি নিজের থেকে সুযোগ করে দিয়ে দিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম লক্ষাধিক জালেম সৈন্যদের সামনে দাঁড়ায় বলল, আমার দেশ রক্ষার জন্য যেই লোক আমাদেরকে ইসলামের পর অটল অবিচল থাকার জন্য দেশ থেকে বিতাড়িত করেছে, ওই আমালিকা সম্প্রদায়ের প্রধান নেতা জালুতের কল্লা আর কেউ নয়, আমি দাউদ নবী নিজ হাতে ওর কল্লা আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আলোচনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বাকারার আয়াত নাম্বার 251, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে লক্ষাধিক জালেম বাহিনী, অন্যদিকে বনি ইসরাইল মাত্র 313 জন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। হযরতে দাউদ নবী বললেন, আমি জালুতের কল্লা আলাদা করে ফেলব। জালুত একটা বড় সিংহাসনের উপরে দাঁড়ায়া মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিচ্ছে, তার জালেম বাহিনীদেরকে উত্তেজিত করতেছে, মনোবল বাড়াচ্ছে। হযরতে দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিনের নামে সামনে এগিয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, অকাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। হযরত দাউদ নবী হাতের মধ্যে ধারালো একটা অস্ত্র নিলেন, আল্লাহু আকবারের স্লোগান উদ্দীর্ণ করলেন, সামনে এগিয়ে গেলেন, জালুতকে হাতের মাথায় পেলেন, আল্লাহর নামের আওয়াজ দিয়ে এত জোরে জালুতের কল্লার উপর আঘাত করেছে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, ওয়াকাতাল দাউদ, হযরতে দাউদ নবী জালুতকে এক কোপে কল্লাটা শরীর থেকে আলাদা করে দিল। ওয়াকাতালা দাউদ জালুতা, হযরত দাউদ নবী জালুতকে হত্যা করল।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবীর সব থেকে আমালিকা সম্প্রদায়ের জালিম বাচ্চাকে হত্যা করলো, কল্লাটা হাতের মধ্যে নিলেন, তালুত বাদশার সামনে হাজির হলো। ও বাদশা দেখো দেখো দেখো, আমি জালুত স্বৈরাচারী নেতার কল্লা তোমার সামনে হাজির করলাম। যখন হাজির করলাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালুতকে যখন হত্যা করা হলো, জালুত বাহিনী জালেম বাহিনী চিন্তা করলো গোটা পৃথিবীর সব থেকে বড় নেতা, তাকে যেহেতু 313 জন এত বডিগার্ডের মধ্যে থাকার পরেও হত্যা করতে পেরেছে, আমরা সাধারণ জনগণ জীবন দেব না। তারা পালাতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান 313 জনের নেতৃত্বে লক্ষাধিক বাহিনীর বিপক্ষে আমি বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনারা রাগ করেছেন? মুসলমান বিজয় লাভ করলো কয়জন নিয়ে? জোরে বলেন কয়জন নিয়ে? 313 জন নিয়ে বিজয় লাভ করলেন। এবার ওই যে ঘোষণা দেয়া ছিল, তালুত বলল যেই ব্যক্তি জালুতের কল্লা কাটতে পারবে তার পুরস্কার কয়টা? মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 3 জন নবী, এই পৃথিবীর মধ্যে 3 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট বানাইছিলেন। কয়জন নবী? আপনাদের কি মন খারাপ যে হুজুর মানুষ, নবী মানুষ, প্রেসিডেন্ট হবে কে? এরকম কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দাউদ নবীকে প্রেসিডেন্ট বানালাম, ক্ষমতা দিলাম, রাষ্ট্র ক্ষমতা হাতে পেল। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথে দাউদ নবী বাংলা জমিনে যেমন ইসলাম উৎখাত করতে চেয়েছে নেতারা, দাউদ নবী মনে হয় এরকম ঘোষণা দিল। এই কয়জন বুঝিছেন? হযরত দাউদ নবী প্রেসিডেন্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন 27 নম্বর সূরা নামল আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব মনোযোগ সহকারে আজকে আলোচনাটা শুনতে হবে। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, জালুত বাদশাকে হত্যা করে বনি ইসরাইলরা সবাই চিন্তা করলো যেই ছেলে 20 বছরে এত বড় বিরাট নেতাকে হত্যা করতে পারে, অবশ্যই ওই নেতার মাধ্যমে, ওই ছেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দিতে পারে। সুবহানাল্লাহ। সকল বনি ইসরাইল দাউদ নবীকে নেতা মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ তাআলার কাছে দাউদ আলাইহিস সালাম যখন সিংহাসনে বসলেন, আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া আদায় করলেন। কিন্তু দাউদ নবী, আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত দাউদ নবী গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতাকা পথ করে উড়ালেন, রাষ্ট্র পরিচালনা করলেন। দাউদ নবীর বয়স হয়ে গেল। আমি লম্বা চওড়া ঘটনা আপনাদের সামনে কোরআন থেকে উপস্থাপন করতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু আজকের আলোচনা এখানেই শেষ হবে না, আল্লাহ তাআলা বিরাট একটা রাষ্ট্র দাউদ নবীর হাতের মধ্যে তুলে দিলেন। এই দাউদ নবী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে বলবো? শিক্ষাতে এবার আসবে শিক্ষা। ঘটনার আসল কাহিনীতে আমরা ঢুকছি। এই পৃথিবীতে
আল্লাহ তাআলা কয়জন নবীকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল? 3 জন। একজন হচ্ছেন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম। নাম্বার 2 হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। এই মাঠে আমি সুলাইমান নবীর ওয়াজ করেছি। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। ব্রিটিশের আইনে নাকি কোরআনের আইনে? আরো জোরে বলতে কি লজ্জা করে, শরম করে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন হাতে তুলে দিলেন আর বললেন, ও নবী, রাষ্ট্র তোমার হাতে তুলে দিলাম, সাথে কোরআন তোমার হাতে তুলে দিলাম। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা যতই নামাজি হোক, গাজী হোক, কুতুব হোক, পীর হোক, ওরা এক একটা টাটকা কাফের। এই কথাটা হুজুরের নাকি আল্লাহর? বিশ্বনবী চিন্তা করলো, 10 বছর রাষ্ট্র পেলাম, তাহলে এখন মন মতো চলবে নাকি কোরআন মতো চলবে? এই যে বড় বসন্তপুর, কোরআন দ্বারা চলে নাকি মন মতো চলে? হ্যাঁ, কেমনে চলে একটু বলি? বলবো বাজান? বলি, একটু বলি, না বলি আর থাকি কি করি? আমার ভাইয়েরা, পর্দার বিধান কোরআনে আছে না নাই? আসতে বললেন কে? কোরআনে পর্দার বিধান আছে না নাই? বড় বসন্তপুর পর্দা আছে নাকি? আছে। কোনে জানেন? টিভির ওপরে, ঘরের জানালার ওপরে, দরজার ওপরে পর্দা আছে। আর এই এলাকার যত মা বোনেরা আছে, থাক বল না, শোনেন, আপনারা তো আমার ভক্ত না, আপনাদের দাওয়াতের আমি আসিনি। ওই প্যান্ডেল আমার মা বোনেরা আছে, ওরা আমার দাওয়াত পেয়ে নিয়েছে, ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করবো না, ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করবোই না, মোটেও করবো না। তবে একটা কথা না বললে না, তাই বলছি। আমার ভাইরা, একটা কথা একটুখানি বলি, না বললে কেমনে হয়? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীকে রাষ্ট্র দিলেন, সুলাইমান নবীকে রাষ্ট্র দিলেন, বিশ্ব নবীকে রাষ্ট্র দিলেন, আর বললেন আমার সমাজে যত মা বোনেরা আছে সব বেপর্দায় ঘোরো। তা পর্দায় কাহিনী এমন একটা জায়গায় আমরা রয়েছি। দাউদ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার যদি ক্ষমতা চলে যায়, আমার পরে প্রেসিডেন্ট হবে কে? খুব ভালো করে বোঝেন। দাউদ নবী বললেন, আল্লাহ, আমার যখন ক্ষমতা চলে যাবে, বনি ইসরাইলদের নেতা কে হবে আমি জানতে চাই। দাউদ নবীর মনের মধ্যে আশা জাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে, তোমার পরে প্রেসিডেন্ট হবে কে যদি জানতে চাও, তাহলে একটা পরীক্ষা হবে, যে পরীক্ষায় যে পাশ করবে, বুঝে নিবা তোমার পরবর্তী দেশে গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে। খুব মনোযোগ, কোরআনের আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বললেন, দাউদ, তোমার কাছে একটা জান্নাত থেকে সিন্দুক যাবে, বাক্স যাবে। কি আসবে? ভালো করে বোঝেন, কি আসবে? সিন্দুক আসবে, বাক্স আসবে জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ, তোমার পরবর্তীতে কে প্রেসিডেন্ট হবে, কে নেতা হবে, কে বনি ইসরাইলদের নেতৃত্ব দেবে? যে নেতৃত্ব দেবে তাকে যদি পাইতে চাও, পরীক্ষা একটা নিবা। এই একটা সিন্দুক দিলাম, বাক্স দিলাম, এই বাক্সটা তোমার কাছে পৌঁছায় যাবে। এই বাক্সের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস রাখবো। কয়টা? এই বাক্সের মধ্যে 2টা জিনিস থাকবে, যেই 2টা জিনিসের নাম আমি তোমাকে বলবো না। ওই 2টা জিনিস রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে লাগে, রাজা বাদশারা ব্যবহার করে। সিন্দুকটা তোমার কাছে তুলে দিলাম, তুমি জনপদের মানুষের কাছে বলো সিন্দুকটার মধ্যে কি আছে। যেই ব্যক্তি সিন্দুকের মধ্যে কি আছে এইটা বলতে পারবে,
আগামীতে এই গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায়া দেব। কয়টা জিনিস? বাক্স চলে আসলো, জান্নাত থেকে বাক্স আসলো। খুব মনোযোগ সহকারে শুনবেন। জান্নাত থেকে বাক্স আসলো। দাউদ নবী বৃদ্ধ হয়ে গেছে, মনে বিরাট আশা, আমার পরে বনি ইসরায়েলদের নেতৃত্ব কে দেবে আমি জানতে চাই। বাক্সটা জনপদের সামনে রাখলেন আর বললেন, ও আমার দেশের জনগণ, দিয়া শোনো মন, এই যে বাক্স, এর মধ্যে দুইটা জিনিস রয়েছে, যেই দুইটা জিনিস রাজা বাদশাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহার হয়। যে বলতে পারবা এর মধ্যে কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দেবে। দেশের জনগণ চিন্তা করে, কি এর মধ্যে কি রয়েছে, কি করে কব, কি করে কব। আমাদের আঞ্চলিক ভাষায় টান দিচ্ছি। বাক্সয় জান্নাতের একটা ইয়া বড় তালা ঝোলানো। দাউদ নবী নিজেও জানে না বাক্সর মধ্যে কি রয়েছে, দাউদ নবী নিজেও জানে না কি রয়েছে। দাউদ নবী চিন্তা করলো, আমার দেশের জনগণ তারা দেখবো কে বলতে পারে। দেশের জনগণ 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, কোন জনগণ বলতে পারে না বাক্সর মধ্যে কি রয়েছে। এরপরে চিন্তা করলেন, আমার মন্ত্রী পরিষদের মধ্যে নিয়ে যায়। মন্ত্রী পরিষদের কাছে বললেন, ও মন্ত্রী পরিষদের নেতৃবর্গ, তোমরা শোনো, এই যে বাক্স রয়েছে, এই বাক্সর মধ্যে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে। ওই দুইটা জিনিস যদি তোমরা বলতে পারো, যে ব্যক্তি দুইটা জিনিসের নাম বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিবে। মন্ত্রী পরিষদের লোক ও চিন্তা করে, এর মধ্যে কি রয়েছে, কি করে বলবো। কেউ বলতে পারে না। কেউ বলে তসবি, কেউ বলে টুপি, কেউ বলে পাঞ্জাবি, অনেক রকমের কথা মানুষ বলে, কিন্তু কোনো কথা ঠিক হয়। হযরত দাউদ নবী চিন্তা করলো, দেশের জনগণ বলতে পারে নাই, আমার মন্ত্রী পরিষদের লোকও বলতে পারে নাই, তাহলে একটু বাড়িতে যায়, বাড়িতে গিয়ে সন্তান আদিকে একটু জিজ্ঞাসা করি। হযরত সুলাইমান নবী, আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই দাউদ নবী সিন্দুকটা নিয়ে বাড়িতে প্রবেশ করলেন, সিন্দুকটা রাখলেন, দাউদ নবীর সন্তানদেরকে ডাক দিলেন। দাউদ নবীর সন্তানের সংখ্যা ছিল 40 জন। এত আস্তে, মানে আপনাদের চিন্তায় বললেন, আমাদের একটা বাচ্চা হতে গেলে 10 বার ডাক্তারের কাছে যেতে হচ্ছে, 40টা বানালে কেমনে? এরকম কিছু আমার ভাইরা, 40টা সন্তান দাউদ নবীর ছিলেন। এই 40টা সন্তানের মধ্যে 21টা সন্তান ছিল কন্যা, আর 19টা সন্তান ছিল পুরুষ। খুব ভালো করে বুঝুন, ছেলে সন্তান, আরো জোরে, মেয়ে সন্তান 21 আর 19 কত হয়? 40 জন সন্তানকে ডাকলেন, কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। সিন্ধুক এসেছে জান্নাত থেকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। এই সিন্ধুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পাঠাইছে, যে দুইটা জিনিস রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে প্রয়োজন হয়। কি বলো তোমরা? সকল সন্তান একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ বলতে পারে। কিতাবের মধ্যে এসেছে, দাউদ নবীর 40 জন সন্তানের মধ্যে সব থেকে ছোট যে সন্তান ছিল, নাম হচ্ছে পয়গম্বর হযরত সুলাইমান। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর জন্মের অনেক ঘটনা রয়েছে। এই দাউদ আলাইহিস সালামের বউ ছিল 100, কত? 100 বউ। বলছে আলহামদুলিল্লাহ। একটা বউতে চালাতে পারছি না, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? যেই ব্যক্তি শান্তির আশায় 2টো বিয়ে করেছে, ওইটি জানে যে এই দুনিয়া কতটা অশান্তি। কারণ এই মেয়ে লোকের রাজত্ব চলছে।
বোর ভয় পায় না। আমার মনে হয় এরকম লোক এই প্যান্ডেলে আর যাই হোক পাওয়া যাবে না। যাবে? বোর ভয় পান নাকি? হাত তোলেন তো দেখি। ও বাবা, বোর ভয় পান, বাড়িকে খোঁজ নিয়ে দেখো যাও। একটা গল্প মনে পড়লো, বলবো? আমার ভাইরা, রাজা প্রজাদের বলতেছে আমি বড্ড বোর ভয় পাই। রাজা বিরাট বোর ভয় পায়। রাজা চিন্তা করলো আমি হচ্ছি রাজ্যের রাজা, বোর এত ভয় পাইতে গেলে চলে না। কিন্তু এ কথা মানুষের সাথেও বলা যায় না, লজ্জা করে। রাজা চিন্তা করলো আসলে বোর ভয় পায় কে, আমার রাজ্যে একটু পরীক্ষা নেব। রাজা ঘোষণা দিল আমার রাজ্যের সব মানুষ এক জায়গায় হও। সব এক জায়গায় হয়েছে, প্রজা সব এক জায়গায়। রাজা বলতেছে বোর ভয় পাও যারা তারা যাবা ডান কাতারে, আর বোর ভয় পাও না যারা তারা যাবে বাম কাতারে। রাজা ঘোষণা বলার সাথে সাথে হুড়ুর হুড়ুর করি সব বোর ভয় পাওয়া ডান কাতার হাজির। কিন্তু রাজা খেয়াল করলো বাম কাতারে একজন কুদ্দুস দাঁড়ায় রয়েছে হাত উঁচু করে, কালো পেতনির মতন চিকন চাকান রুগাচ্ছে না, ও হাত উঁচু করে বাম কাতারে দাঁড়ায় রয়েছে। রাজা চিন্তা করলো আজ যাই হোক, বীর পুরুষ আমার রাষ্ট্রে একজন রয়েছে, শরীর যাই হোক বোর ভয় পায় না। রাজা বলতেছে ও বীর পুরুষ, আমরা তো সবাই বোর ভয় পাই, তুমি বোর ভয় পাও না কেন একটু বলো, একটু ওয়াজ করো, আমরা একটু শুনি। কচ্ছে রাজা মশাই আমি বোর ভয় পাই কি পাইনি আমি জানি না, তবে আসার সময় বাড়ির থেকে আসার সময় বউ আমার কানে ধরি বলিতেছে সবাই যাবে যেই কাতারে তুই থাকবি উল্টো কাতারে। তাই সবাই গেছে ডান কাতারে, আমি রয়েছি বাম কাতারে। এই জন্যই এখন যদি আমি বলি যে বোর ভয় পান কে কে, তাহলে হাতে হুজুরও তুলতে পারবে। মান সম্মান যেন আপনারা খায়েন না। আবার পরের দিন আমার আব্বার সাথে গিয়ে বললেন যে কি বাবা তুমি ছেলে বিয়ে দিচ্ছ, সে তো বোর ভয়তে অস্থির। এ কথা বললেন না, এ ঘরের কথা থাক, মুখ ফুসকে বলি ফেললাম। আমার ভাইরা, যেই ঘটনা বলতেছিলাম জান্নাত থেকে কি এসেছে, বাক্স, ওই বাক্সর মধ্যে রয়েছে দুইটা উপহার, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে লাগে, কেউ বলতে পারে না। দাউদ আলাইহিস সালাম যখন বললেন সন্তানদেরকে ওই 100 বউ, একেবারে শেষে যে বিয়েটা করেছে ওই ছোট বউর গর্ভে একটা সন্তান হয়েছে, নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পরে সুলাইমান নবী তিনি দাউদ নবীর সামনে হাত উঁচু করলেন আর বললেন ও আমার পিতা, ওই বাক্সর মধ্যে কি রয়েছে আপনি গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন, কেউ বলতে পারে নাই আর কেউ বলতেও পারবে না, ওটা শুধুমাত্র আমি পয়গম্বর সুলাইমান একমাত্র ব্যক্তি বলতে পারবো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিশ্বাস করেন, তুই ছোট মানুষ, পুষ্কে মানুষ, তুই তো কি বুঝিস, তুই এত কি বুঝিস, এর মধ্যে কি রয়েছে? আমার রাজ্যের এত বড় বড় ঠাকুর গণক তারা এত জ্ঞান রাখে, তারা বলতে পারলো না, তুমি বলবা? হযরতে সুলাইমান নবী বললেন বাজান, আমার পিতা আপনি হয়তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জ্ঞান দিয়েছেন। قال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। হযরতে সুলাইমান নবী বললেন বাবা আপনি আমাকে হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ জ্ঞান দিয়েছেন। ক্বালু ইয়া আইয়ুহান নাস, ও গোটা পৃথিবীর মানুষ তোমরা শোনো, উল্লিমনা মানতিকাত তাইর, পৃথিবীর মানুষ যাদের ভাষা বোঝে না, ওই যে পাখি আকাশে উড়ে যায়, ওই যে উড়ন্ত পাখির ভাষা পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না, কিন্তু ওই উড়ন্ত দূর আকাশে স্বাধীন পাখিগুলা ওরা ক্যাচর মেচর করে কি বলে, আমি পয়গম্বর সুলাইমান নবী ওদের ভাষাটাও বুঝতে পারি। এই জ্ঞান সুলাইমান নবীকে কে দিয়েছে? হযরতে সুলাইমান নবী বললেন বাবা আমাকে তোমার ছোট মনে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক জ্ঞান দিয়েছে।
অনেক জ্ঞান দিয়েছে। শুধু তাই নয়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়র, মানুষ জাতি, জিন জাতি, শুধু তাই নয়, আকাশের উড়ন্ত পাখিগুলা আমি সুলাইমানের কথা মতো চলে। এরপরে সুলাইমান নবী আরো ওয়াজ করলেন। হযরত সুলাইমান বলতেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম। এই সূরার নাম কিন্তু সূরার নাম বল কি নাম? সুলাইমান নবী এমন একজন বাদশা, এমন একজন পয়গম্বর, এমন একজন জ্ঞানী, এমন জ্ঞানী নেতা তিনি ছিলেন। সুলাইমান নবী বাবাকে বলতেছে, বাবা তুচ্ছ করো না, তাচ্ছিল্য করো না। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট পিপিলিকা যখন সারিবদ্ধভাবে হেঁটে যায়, আমি সুলাইমান নবীকে দেখলে সারিবদ্ধ পিপিলিকা গুলা থমকে দাঁড়ায় গিয়ে পয়গম্বর সুলাইমানকে সালাম প্রদান করে। কি জ্ঞান আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছিলেন। সুলাইমান নবী বলতেছে, ওই বাক্সের মধ্যে কি রয়েছে মনে আছে তো? বাক্সের মধ্যে কি রয়েছে পৃথিবীর কেউ বলতে পারবে না আমি ছাড়া। আপনারা কি জানতেছেন বাক্সে কি আছে? চান ভাইয়ের আমার, দাউদ নবী কিন্তু এখনো ক্ষমতা ছাড়েন নাই, ক্ষমতার মসনদে বসে রয়েছে। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন নেতা কে হবে, পরবর্তীতে বনি ইসরাইলের নেতা কে হবে জানাও, কারণ এই সমাজ কোরআন প্রতিষ্ঠা করে দিয়ে যাব, এই সমাজে পর্দা প্রতিষ্ঠা করব, আর পরবর্তীতে এমন শাসক তুমি পাঠাবা যে পর্দার বিরুদ্ধে আইন পাশ করবে। স্কুল কলেজে গেলে মহিলাদের, স্কুল কলেজে গেলে আমার আর আপনার মেয়ের গাত থেকে বোরকা খুলে নেবে, ওইরাম শাসক যাতে আমার সমাজে না আসতে পারে। পর্দা তো নাই, পর্দা আমাদের এমন অবস্থা বেহাল হইছে, পর্দা নাবরণ বাজারে যখন পর্দা বোরকা দোকানে যায়, বোরকা এমন বোরকা সব দেখতে পায়, ওই বোরকারে পর্দা করানোর জন্য আর একটা বোরকা দরকার। কি সব বোরকা আমার মায়েরা, বন্ধুরা আমার, বোরকা যদি পড়তে হয় ডিজিটাল বোরকা পরা যাবে, পা থেকে মাথা পর্যন্ত যে বোরকা ঢেকে রাখে, মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বোঝা যায় না, আল্লাহ রসুল ওই বোরকা পরার নির্দেশ দিয়েছে। একটা চাদর, হাদিসের মধ্যে আমার হুজুর রয়েছে, এমন একটা চাদর তোমরা পরো যে চাদর পরলে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায়। আর এখনকার বোরকা আমি দেখলাম, এখনকার বোরকা হচ্ছে 3 পিস, আলাদা একটা পাজামা পিলাজো, পাজামা না পিলাজো, এরপরে এবার একটা দেয় নেকাব, যে নেকাব এখান থেকে এই পর্যন্ত আসে, আবার এই মাথার পরে থাক 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 করে এবার হিজাব মারে। কয় পিস হইল? আল্লাহ রসুল বললেন এমন একটা চাদর 1 পিস পরো, 1 পিস পরবা, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যাবে। আর আমার মা বোনেরা 3 পিস পরা শুরু করেছে, আর ওইগুলা কিনে দিয়ে মরেছেন আপনি আর আমি। কি কথা বলেন নাকি? এই জন্য আমার সমাজের মধ্যে এমন একটা ডিজিটাল অবস্থা হয়েছে, আধুনিকতার ছোঁয়া এমন লাগছে, বোরকা না থাকার কারণে, জামা কাপড় না থাকার কারণে, পর্দা না থাকার কারণে বর্তমান সময় দেখা যায় শতকরা 90% নারীদের সন্তান আর নরমালে হচ্ছে। যদি বলেন হুজুর এই পর্দার সাথে ওই সিজারের কি সম্পর্ক? কি সম্পর্ক? চলুন, বর্তমান ডিজিটাল যুগ, আধুনিক যুগ, এই আধুনিক যুগ ডিজিটাল যুগে আসার পর আমার মা বোনদের সন্তান হচ্ছে না, কিন্তু কথা ছিল যত আধুনিকতা হবে তত সন্তান বেশি হবে, ঠিক কিনা? কিন্তু হচ্ছে না। এখান থেকে আমার দাদাদের আমল একটুখানি ঘুরে আসি আমার ভাইরা। আমার দাদির 14টা সন্তান। কয়টা? আমার 2 দাদি 14 সন্তান। একটা সন্তান জন্মের সময় সিজার করা লাগে নাই, কারণ আমার দাদিরা যখন রাস্তা দিয়ে হাঁটে
আমার দাদার আমার দাদিদেরকে পর্দায় রেখেছে, রাস্তা দিয়ে যখন হেঁটেছে, পরপুরুষ যখন সামনে এসেছে, নিজেকে একটা গাছের আবডালে কিংবা ঘরের কোনায় নিজেকে আড়াল করেছে, যাতে করে পরপুরুষ আমার দাদিদের দেখতে না পারে। কথা কোন ঠিক কিনা? আর বর্তমান